আজকে প্রাণী সম্পদ দপ্তরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য। সমস্যার কথা না, আমরা সলিউশনের রাস্তা দেখতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ কল্পনা করতে চাই। আমাদের এখানে নতুন নতুন জাত, নতুন নতুন যে প্রযুক্তি, এগুলো কিন্তু চলে আসছে এবং চলে আসতেছে। আপনাদের যাদের মনে হয় যে আপনারা এই বিজনেসটা করতে চান, আমার মনে হয় আপনারা আমাদের এই যে এস্টাবলিশ বিজনেসম্যান যারা আছেন তাদের সাথে কথা বলেন, এবং আমি বিশ্বাস করি অচিরেই এই পলিসিগত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে, হয়তো 2 থেকে 3 বছর। এটা আমি আশা রাখি আসলে। এবং এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করে ফেলতে পারি, অর্থাৎ এই যে প্রাণী সম্পদ লালন পালনের ক্ষেত্রে যে জায়গায় খরচটা বেড়ে যাচ্ছে আমাদের, অর্থাৎ খাবারের যে কস্টিংটা, এইটা যদি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের প্রাইসটা কমে আসবে। অর্থাৎ লালন পালনের খরচটা কমে আসবে, আপনার তখন ভোক্তা পর্যায়ে দামটা কমে আসবে। এবং যখন একটা কথা ইকোনমিক্সে বলা হয় যে ম্যাক্সিমাম সেল ম্যাক্সিমাম প্রফিট, লোয়ার প্রাইস ম্যাক্সিমাম সেল ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ আপনি বেশি প্রাইসে আপনি খুব বেশি জিনিস বিক্রি করতে পারবেন না, কারণ প্রাইস যখন কম হবে তখন কিন্তু ওটার সেল বাড়বে, আর সেল যখন বেশি হবে তখন প্রফিট অটোমেটিক্যালি হবে। তো এই কারণেই বিদেশে কম দামেও ওরা বেশি সেল করে প্রফিট করতে পারছে, আর আমাদের এখানে দাম বেশি হওয়ার পরেও উনিও প্রফিট করতে পারছেন, আমরাও বেশি খেতে পারছি না। বৃহত্তরভাবে চিন্তা করতে হলে প্রাণী স্বাস্থ্যের সাথে হিউম্যান মুরগি এবং পশু পাখিতে যেই ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, এটা একটা অন্যতম কারণ। তাহলে আমরা যে মাংস খাচ্ছি, ব্রয়লার বলেন, লেয়ার বলেন, দেশি বলেন, গরুর মাংস, খাসির মাংস, সব কিছুতে এটা মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য। তা আমাদের এইসব এখন মনিটরিং বিষয়গুলোতে ফোকাস করার সময় চলে এসেছে, এবং আমরাও চেষ্টা করছি। আমাদের শিবির হয়ে গেছেন, আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের সময়ের মধ্যে। এবং আমাদের আজকে যে প্রোগ্রাম করার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, এসকম কমিটির সবাইকে আমি আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের রুমে যাওয়ার জন্য সবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। আসলে আমরা এমন এক ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি যে মানুষের 5টা মুরগি আছে, দাম দেখা যাচ্ছে সব মিলে 1000 টাকা, তার সাথেও কাজ করি। আবার এই রামগঞ্জে আমার এমন মুরগির খামার আছে যার সম্পদের পরিমাণ 2 কোটি টাকা, যেখানে 20,000 লেয়ার, তার সবকিছু জায়গা থেকে শুরু করে সবকিছুর আনুমানিক মূল্য 2 কোটি টাকা। মানে 200 টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত স্টেক হোল্ডারদের সাথে আমাদের কাজ। আমাদের আমরা দীর্ঘ 1 দশক যাবৎ কাজ করার ফলে আমরা যে মেইন জিনিসটা আমরা ফোকাস করতে পেরেছি আমাদের উৎপাদন ব্যবস্থাটা। আমাদের একসময় আমরা দুধ উৎপাদন, মাংস উৎপাদন এবং ডিম উৎপাদন অনেক পিছিয়ে ছিলাম। আমরা ডিম এবং মাংস উৎপাদন অলরেডি আমাদের উদ্ধৃত রয়েছে, শুধুমাত্র আমরা দুধ উৎপাদনে পার হেড 10 মিলি করে দুধ উৎপাদনে আমরা পিছিয়ে রয়েছি, এবং আমরা আশা করি আগামী কয়েক বছরের মধ্যে আমরা সেটাতেও সফলতা অর্জন করব। আমরা আসলে যদি চিন্তা করি, একটা মানুষ একটা গাভী পালন করছে, কিন্তু এর সাথে যে একটা বিশাল শিল্প জড়িত, সেটা আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবো। সে যে গাভী পালছে তার জন্য তার খাবার দরকার। এই খাবারটা কোথেকে আসতেছে? এই খাবার তৈরি করতেছে একটা ফিড কোম্পানি। এই ফিড কোম্পানি চালানোর জন্য তার মেশিনারিজ দরকার, তার ফ্যাক্টরি দরকার। এই ফ্যাক্টরিতে একটা বিশাল একটা কর্মযোগ্য, এখানে শত শত মানুষের কর্মসংস্থান এই ফ্যাক্টরিতে। আবার তার ফিডটা বিক্রি করার জন্য একটা মার্কেটিং চ্যানেল দরকার। এই মার্কেটিং চ্যানেলটাতে শত শত মানুষের কর্মসংস্থান। একইভাবে তার যখন অসুখ হয়, তার ওষুধ লাগে। এই ওষুধগুলো বাংলাদেশে প্রায় 200-300 মেডিসিন কোম্পানি আছে। এদের প্রত্যেকটা HR বিভাগ, প্রোডাকশন বিভাগ এবং মার্কেটিং বিভাগ সব মিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই সেক্টরের সাথে জড়িত। বাংলাদেশে গার্মেন্ট সেক্টরের পরে যদি কোনো সেক্টর থাকে যেটা মানুষ সর্বাধিক পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সেটা প্রাণী সম্পদ বিভাগ।